হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী বিস্তৃতভাবে। জন্ম ও বংশ পরিচয়। জন্ম ৫৭০ খ্রিস্টাব্দে আমুল ফিল অর্থাৎ হাতির বছর আরবের মক্কা নগরীতে। পূর্ণ নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। বংশ কুরাইশ গোত্র, যা আরবের সবচেয়ে সম্মানিত ও অভিজাত গোত্রগুলোর একটি। পিতা আবদুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই ইন্তেকাল করেন। মাতা আমিনা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬ বছর বয়সে মারা যান। দাদা আব্দুল মুত্তালিব ৬ বছর বয়স পর্যন্ত দাদার তত্ত্বাবধানে ছিলেন। চাচা আবু তালিব, দাদা মারা যাবার পর চাচা তাকে লালন পালন করেন। শৈশবকাল ও তরুণ বয়স। দুধমাতা হালিমা সাদিয়া, আরবদের রীতি অনুযায়ী তাকে শহরের বাইরে বেদুইন পরিবেশে লালন পালন করা হয়, যাতে ভাষা ও স্বাস্থ্য ভালো হয়। শৈশব থেকেই সততা, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতার জন্য পরিচিত ছিলেন। ব্যবসায়িক জীবনে সফলতা পান। তিনি কখনো মিথ্যা বলতেন না, সেজন্য তাকে আল আমিন ও আস সাদিক উপাধি দেওয়া হয়। বিবাহ ও পারিবারিক জীবন। ২৫ বছর বয়সে তিনি ৪০ বছর বয়সী এক ধনাঢ্য ও সম্মানিত নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার সবচেয়ে বড় সাহসী সহযাত্রী। তার জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেননি। তার ঘরে ৭টি সন্তান জন্ম নেয়, এর মধ্যে ৩টি পুত্র, তবে সব শিশু অবস্থাতেই মারা যায়, ও ৪টি কন্যা, যার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুই বেঁচেছিলেন দীর্ঘকাল। নবুয়তি প্রাপ্তি। ৪০ বছর বয়সে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। প্রথম ওহী ছিল, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সূরা আল আলাক ১। এরপর থেকে ২৩ বছর ধরে তাকে আল্লাহর পক্ষ থেকে কুরআনের আয়াত নাজিল হতে থাকে। ১৩ বছর মক্কায় এবং ১০ বছর মদিনায়। ইসলাম প্রচার। মক্কা পর্ব ১৩ বছর। প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। তার দাওয়াতে প্রধানত তাওহীদ অর্থাৎ এক আল্লাহর ইবাদত, ন্যায়, নিষ্ঠা, মানবিকতা ও পরকাল বিশ্বাস তুলে ধরা হয়। মক্কার কাফেররা তার প্রচারের বিরোধিতা করে এবং কঠোর নির্যাতন শুরু করে। সাহাবীদের উপর বিভিন্নভাবে শারীরিক, মানসিক ও সামাজিক অত্যাচার চালানো হয়। হিজরত। মক্কা, মদিনা। নির্যাতনের পরিপ্রেক্ষিতে ৬২২ খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা মদিনায় হিজরত করেন।